নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পুঁচো চিংড়ি ও পাঁচমেশালি সবজি দিয়ে পুঁই মেইরি রান্না করে দেখাবো। আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। মেইরি হলো পুঁই গাছের ফল। পুঁই গাছের ফলকে আপনারা কে কী বলেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমরা এখানে মেজরি বলেই থাকি। আমার ভিডিওতে আপনারা ভিউ দিচ্ছেন কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করছেন না। আমার অনুরোধ থাকলো আপনারা ভিডিও দেখে আনন্দ উপভোগ করুন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনিই প্রথম দেখতে পান। প্রথমে আমি শুকনো কড়ায় জিরে, ধনে, দারুচিনি, দুটো লবঙ্গ আর একটু জয়িত্রী দিয়ে ভেজে নিচ্ছি। আমি পরিমাণটা জিরে ধনে একটু বেশি দিয়েছি, বাকিগুলো একেবারে কম দিয়েছি। এগুলো আমি শুকনো শিলে গুঁড়িয়ে রেখে দেব। এবারে আমি উনুনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি জল। এতে আমি মেচড়িগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব। 3-4 মিনিটের মতো ভাপাতে হবে। তো প্রথমে আমি শুকনো মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা একবার এই রকমভাবে মেচড়ি বানিয়ে দেখুন, খেতে খুব সুন্দর লাগে। গুঁড়ো মশলাটা একটা বাটিতে করে তুলে ঢাকা দিয়ে রাখবো। এইবার শিলনোড়াতে আমি একটু সর্ষে বেটে নেব। বন্ধুরা, মেচড়ি একটি মরশুমি সবজি। সাধারণত শীতকালেই এটি পাওয়া যায়, তাই এই শীতকালে একবার মেচড়ি বানিয়ে দেখুন। যারা সবজি খেতে পছন্দ করেন তাদের অবশ্যই এটি ভালো লাগবে। সর্ষেটা বাটা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এপাশে আমার মেচড়িটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে জল ছেঁকে নেব। এবার কড়াইতে আরও একটু জল দিয়ে কচুটাও একটু একইভাবে ভাপিয়ে নেব। একইভাবে কচুটারও জল ছেঁকে নিলাম। এবার কড়াই গরম হলে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। বাকি তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এবার দিলাম পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এবার পেঁয়াজটাকেও একটু ভেজে নেব।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে সবজি দিচ্ছি। আলু দিলাম, শিম দিলাম আর বেগুন দিলাম। এইবার দিলাম পরিমাণ মতো নুন। আবার একটু নাড়িয়ে নিলাম। এবার চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আবারও ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এইবার দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আবারও কিছুক্ষণ সবজিটাকে ভেজে নেব। তো 2 মিনিট মতো নাড়িয়ে এবার দিয়ে দিলাম সেদ্ধ করা কচু আর মূলো। আবারও এটাকে 3 মিনিটের মতো ভেজে নেব। তারপরে দিলাম সর্ষে বাটা। আবারও কিছুক্ষণ নাড়িয়ে মেথিগুলো দিয়ে দিচ্ছি। এবার সব সবজি একসঙ্গে 1 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি কম করে জল দিয়েছি, যেহেতু এটা একটা মাখা মাখা তরকারি হবে। ঝোলটা যখন ফুটে উঠেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজাগুলো। তরকারির জল কমে এসেছে আর সব সবজিগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু খুন্তির সাহায্যে পিষে নিচ্ছি। তরকারির শেষ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আপনারা লাইক সাবস্ক্রাইব করলে আমি নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাব। তো তরকারিটা আমি ঢেলে নিচ্ছি। আপনাদের একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।